আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকের কথা হবে এসএসসি জিডি 2025 এসএসসি জিডির কাট অফ মার্কস কবে রেজাল্ট বেরোবে, কবে থেকে মাঠ শুরু হবে, সমস্ত অথেন্টিক খবর নিয়ে। কাট অফ মার্কস এবার প্রচুর পরিমাণে কম যেতে চলেছে, 2000% গ্যারান্টি। তোমরা বলবে এটা তো প্রত্যেকেই জানে, কারণ ভ্যাকান্সি বেড়েছে। বন্ধু, শুধু ভ্যাকান্সি বাড়ার উপরে কিন্তু কাট অফ মার্কস নির্ভর করে না, এবং কাট অফ মার্কসও বাড়বে। আরও অনেকগুলো প্যারামিটারের ওপর নির্ভর করছে কাট অফ মার্কস। প্রত্যেকটা বিষয় আমি অ্যানালিসিস করেছি। তোমরা পুরো বিষয়টা দেখলে বুঝতে পারবে আমি কতটা ঠিক এবং কতটা ভুল বলছি। তখন নিজেরাই বিবেচনা করতে পারবে কাট অফ মার্কস কতটা যেতে পারে। এবং এর আগে যে সমস্ত পরীক্ষা, পুলিশের পরীক্ষা, ডব্লিউবি, কেপির এবং এসএসসি জিডির যে সমস্ত কাট অফ মার্কসের ভিডিও আমি বানিয়েছি, এবং পরীক্ষার রেজাল্টের পরে যে সমস্ত কাট অফ মার্কস বেরিয়েছে, তার কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে আমার কাট অফ মার্কস। এবারও চেষ্টা করেছি ভেবেচিন্তে এই কাট অফ মার্কসই বানানোর। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, এবং মাঠ কবে হচ্ছে সমস্ত ডিটেলসে আলোচনা করব। এসএসসি জিডি এখন ডিফেন্স চাকরি প্রার্থীদের কাছে একটা নতুন পথের দিশারি। প্রত্যেক বছর নিয়ম করে এবং প্রচুর ভ্যাকান্সি কিন্তু এসএসসি জিডিতে বেরোচ্ছে। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক, যারা এসএসসি জিডি দাও না, তাদেরকে আমি বলবো যাদের হাইট এবং বয়স কম রয়েছে তারা এসএসসি জিডি দিতে পারো। খুব ভালো জব, এবং 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে না, সেখানে কিন্তু এদের 3-4টে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে এসএসসি জিডির। তো এসএসসি জিডি খুব তাড়াতাড়ি কাজ করছে। দেখে নেওয়া যাক এসএসসি জিডির ভ্যাকেন্সি 2024 এবং 25 সালের ভ্যাকেন্সি একটু তুলনা করি। তোমরা প্রত্যেকেই জানো ভ্যাকেন্সি 15,000-এর কাছাকাছি বেড়েছে, তাও একটু দেখিয়ে নিচ্ছি। দেখো, এখানে প্রত্যেকটা রাজ্যের ভ্যাকেন্সি রয়েছে, এবং প্রত্যেকটা পোস্টে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, প্রত্যেকটা পোস্টে ভ্যাকান্সি রয়েছে। 2024 সালে আমরা দেখে নেব 46,617খানা পোস্ট রয়েছিল। এবং 2025 সাল এইবার যে পরীক্ষা হয়েছে সেখানে কি 53,690খানা পোস্ট রয়েছে। প্রায় 15,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি বেড়েছে। ভ্যাকান্সি বাড়ার কারণে কাট অফ মার্কস কম যাবে, এটা প্রত্যেকেই জানে। কারণ পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রথমে যদি নোটিফিকেশান যখন বেরোয়, তখন যদি অনেক বেশি ভ্যাকান্সি থাকে, যে সমস্ত ছেলেমেয়েরা প্রিপারেশান নেয় না, তারাও কিন্তু আগ্রহের সাথে ফর্মটা ফিল আপ করতে যায়। কিন্তু এখানে এসএসসি একটা বুদ্ধিমানের কাজ করেছে। যখন পরীক্ষা হয়ে গেছে, সমস্ত প্রসেস কমপ্লিট, তারপরে এরা চালাকির সাথে ভ্যাকান্সি বাড়িয়েছে, বেশ অনেকটাই বাড়িয়েছে। এই একটা পয়েন্ট কাট অফ মার্কস কম যাওয়ার, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে পরীক্ষার গুণগত মান মডারেট কীরকম হয়েছে। আগের বার 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিলে এবং এইবার পরীক্ষা দিয়েছিলে, তারা বুঝতে পারবে অ্যানালিসিস করলে আগের বার পরীক্ষা কিন্তু যথেষ্ট সোজা হয়েছে এইবারের তুলনায়। এইবারের পরীক্ষা বেশ মডারেট হয়েছে। 2025 সালের পরীক্ষা টাফ হয়েছে বলতে হবে। 2025 সালের যে পরীক্ষা যথেষ্ট টাফ হয়েছে এসএসসি জিডির, এই একটা পয়েন্ট। এবং কতজন ফর্ম ফিল আপ করেছে এই পরীক্ষায়, এবং কতজন পরীক্ষা দিতে বসেছে, এর আগের বার কতজন ফর্ম ফিল আপ করেছিল, কতজন পরীক্ষা দিয়েছিল, তারপর কত কাট অফ হয়েছিল, বিষয়গুলিও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। তো দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি। এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2025 সিবিটি অ্যাটেন্ডেন্স টোটাল অ্যাপ্লাই করেছিল এই পরীক্ষার জন্য 52.69 লাখ অ্যাপ্লিকেন্ট পরীক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, এবং পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল, পরীক্ষায় বসেছিল কত 25.21 লাখ। কত পার্সেন্ট? 47.84% তারা পরীক্ষায় বসেছিল। এর আগের বছর যে পরীক্ষা হয়েছিল 2024 সালে, সেখানে কিন্তু 63 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, 63%। তার মানে বুঝতে পারছো এই বছর, সেই ডেটাটা আমি এখানে দিইনি, সেটা আনলে ভালো হতো, না দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারতে। সেখানে 63%-এর কাছাকাছি তারা পরীক্ষায় বসেছিল, এবং এখানে এক ধাক্কায় এত পরীক্ষার্থী কমে গেছে। 16%-এরও বেশি 16%-এরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেনি। 47% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, এবং এর মধ্যে সবাই সিরিয়াস ক্যান্ডিডেট নয়, এটা মাথায় ভালো করে নিতে হবে। এর মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেট সবাই নয়। এই যারা পরীক্ষায় বসেছে এবার, তাদের মধ্যে কম্পিটিশানটা কীভাবে হবে, তারা
কতজন একটা সিটের জন্য লড়বে? 46 জন একটা সিটের জন্য লড়বে। তার মানে বুঝতে পারছো কম্পিটিশনটা কতটা কমে গেছে এবার। এবং এইখানে এই যে 46 জন লড়ছে সবাই কিন্তু সিরিয়াস অ্যাসপিরেন্ট নয়, অনেকে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে গেছে, দেখতে গেছে কেমন হয় কম্পিটিটিভ পরীক্ষা। এই সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। আমার আইডিয়া যেটা, পরীক্ষা হচ্ছে কম্পিটিশান যেটা হবে সেটা 1,80,000 থেকে 2,40,000-এর মধ্যে ম্যাক্সিমাম, বেশি করে বললাম, এই ছেলেপিলের মধ্যে কম্পিটিশানটা হবে। কম্পিটিশান কিন্তু এবারে যথেষ্ট কম রয়েছে। এবারে পরীক্ষায় মাঠের জন্য কিন্তু অনেকেই ডাক পাবে। রেজাল্ট বেরোলে বুঝতে পারবে। রেজাল্ট কবে আসবে অবশ্যই আমি বলবো শেষ পর্যন্ত দেখতে থাকো। কাটা মার্কস জেনারেল ডিস্ট্রিক্ট, তো জেনারেল ডিস্ট্রিক্টের আগে আমি বর্ডার ডিস্ট্রিক্টটা দেখে আসি। এসএসসি জিডি কাটা মার্কস বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর দিয়েছি 85/86, ওবিসি 76/70, এসসি 80/78, এসটি 76/75, প্লাস মাইনাস 2-3 করবে। এটা ফিমেল/মেল এই অনুপাতে কিন্তু দেওয়া রয়েছে কাটা মার্কসটা। তোমরা দেখে নেবে এবং তোমাদের কার কত আসছে এটা মিলিয়ে নেবে। এরপর এটা কিন্তু র স্কোর, ঠিক আছে। এরপরে কিন্তু নর্মালাইজেশান হবে। তোমরা নর্মালাইজেশানে বুঝতে পারছো কার কত নাম্বার বাড়বে। এবার নর্মালাইজেশানে 23 থেকে 24 নাম্বার বাড়ার একটা আশা রয়েছে। এর আগের বারগুলো যেভাবে বেড়েছে 2022-23 সালে 16 থেকে 18 বেড়েছে, তারপর 20 থেকে 22 বেড়েছে। এবার কিন্তু 23 থেকে 24-এর কাছাকাছি বাড়বে, কারণ এবার পরীক্ষা কিন্তু যথেষ্ট হার্ড হয়েছে। এটা মাথায় রাখতে হবে, পরীক্ষা কিন্তু যথেষ্ট টাফ হয়েছে। জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল এবং মেল অনুপাত ইউআর 90/88, ওবিসি 84/81, এসসি 83/78, এসটি 85/82, প্লাস মাইনাস 2-3। এরা কিন্তু র স্কোর। এরপরে মেরিটের জন্য তোমরা এখান থেকে 15 থেকে 20 যোগ করে নেবে, 15 থেকে 20 ম্যাক্সিমাম, কারণ প্রত্যেকের নর্মালাইজেশানে নাম্বার বাড়বে। এবং এর আগেও আমরা বলেছি এবং নর্মালাইজেশানে নাম্বার বাড়তে দেখেছি। এর আগে বললাম যেমনটা, নর্মালাইজেশানে কিন্তু এবার 23 থেকে 24 ম্যাক্সিমাম 23 থেকে 24 বাড়বে। এই হচ্ছে পুরো কাটা মার্কসের ওভারভিউ। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর মাঠের জন্য তোমরা যদি কেউ প্রিপারেশান নিতে চাও, মাঠের জন্য এসএসসি জিডির 20 জন, তারা আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো। এক্স আর্মি দ্বারাই ট্রেনিং করানো হবে। মাত্র 20 জন অনলি হোয়াটসঅ্যাপ করবে যদি কেউ ইচ্ছুক থাকো। এবং এর আগে অনেকেই জানো যারা আমার চ্যানেল ফলো করো, পুলিশের পরীক্ষার জন্য কিন্তু মাঠ করেছিলাম, সেখান থেকে অনেক সিলেক্টেড হয়েছিল। এসএসসি করিনি এর আগে, কিন্তু এবার শুরু করা হচ্ছে এসএসসি জিডির জন্য। এক্স আর্মি দাদা থাকবেন এবং আমরা ইন্টারভিউও করি, সেখানেও ভালো সিলেক্টেড হয়েছিল। এবার পিএমটি শুরু হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কেউ আগ্রহী হও। তো আশা করব ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে কাটা মার্কস কেমন যেতে চলেছে। এবং এরপর নেক্সট যে প্রশ্ন, কবে রেজাল্ট বেরোবে। যতটা খবর রয়েছে মে মাসের 15-16 তারিখ কি 15-16 তারিখ ওই মাঝামাঝি নাগাদ, মে মাসের মাঝামাঝি নাগাদ কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুব পরিমাণে রয়েছে। তোমরা আর কিছুদিন ওয়েট করো, রেজাল্ট পেয়ে যাবে আশা করছি। এবং খুব কম কাট অফ যেতে চলেছে, অনেকেই মাঠের জন্য ডাক পাবে। তো এখন থেকে প্রিপারেশান নিতে থাকো যদি কম্পিটিশানে টিকে থাকতে চাও, কারণ এই গরমে অনেকে ভাবছে নাম আসবে কি আসবে না, এই নিয়ে প্রিপারেশান নিচ্ছে না। প্রত্যেকে যার যেখানে মাঠ রয়েছে, যার যেরকম সামর্থ্য, সেই অনুযায়ী তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশানটা নিতে থাকো। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি দীর্ঘ করব না। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।